কিশোর দুটি সন্তানের মুখের দিকে তাকিয়েও তিনি স্বার্থপর হতে পারতেন, কিন্তু তিনি হননি। এরপরে 90 এরশাদ পতনের পরে 91 এর প্রধানমন্ত্রীত্বের জীবন আপনাদের মনে আছে। শেখ হাসিনা তখন বলেছিলেন নির্বাচনের পরাজয়ের পরে একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না। দেন না দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 1991-96 শাসনামলটা একটু মনে করে দেখেন। দেখেন কিভাবে যন্ত্রণা দিয়েছে জাতীয় পার্টি, জামাত ইসলামী এবং আওয়ামী লীগ একত্রে মিলে। 173 দিন হরতাল করেছিল, চট্টগ্রাম পোর্ট আটকে দিয়েছিল, গান পাউডার দিয়ে মানুষ মেরেছিল বাসের মধ্যে। সচিবালয়ে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা যেতেন তাদেরকে পথে ধরে ধরে কাপড় চোপড় খুলে ফেলে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হয়েছিল। একটা দিনের জন্য বেগম খালেদা জিয়াকে শান্তিতে থাকতে দেয়নি এই তিনটি দল মিলে। এরপরে এলো 96-তে মানুষের দাবির মুখে, আন্দোলনের মুখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পাশ করে দিলেন। সেখানেও তিনি তার স্বামীর হাতে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপির যে মূল গণতন্ত্র ছিল সেখান থেকে তিনি সরে এসেছেন দেশের মানুষের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে। রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি সরকারের থেকে সংসদীয় পদ্ধতির সরকারে তিনি ফেরত এলেন মানুষের চাহিদার ভিত্তিতে। এখানেও তিনি সেই বড় আত্মত্যাগ দেখিয়েছেন। এবং 1996 সনে আওয়ামী লীগের লোকেরা এবং অনেক রাজনৈতিক দল আছে এবং আগেও বলেছে, এখনো কেউ কেউ বলছে যে ওই সময় বেগম খালেদা জিয়া বাধ্য হয়ে নির্বাচন দিয়েছিলেন। মোটেই বাধ্য হয়ে নির্বাচন দেননি। যদি ওই নির্বাচন 96 15 ফেব্রুয়ারির নির্বাচন যদি অবৈধ হতো তাহলে বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের ইতিহাসে ওইটাকে ষষ্ঠ পার্লামেন্ট হিসাবে বিবেচনা করা হতো না। ওটা কিন্তু ষষ্ঠ পার্লামেন্ট হিসাবে সংবিধান স্বীকৃত। এরপরে